কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানের রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলে না রাখলে তো চলবে। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করবো না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করবো, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে, আমা কুন্তা মা আম্মাহিনা, তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা তামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডক ডক করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদেরকে? হ্যাঁ, হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না, আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখাইয়া দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্ডে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেকেই মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কালো বোরকা পড়ি, আমি নেককার মহিলা। না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। আপনাকে জান্নাত দেবে যদি 4টা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ, সব শেষ। আপনি স্বামীকে সময় দেবেন, এটা আপনার আসল কাজ। এরকম বউ আজ বাংলাদেশে নেই, এই কারণে অনেকে পরকীয়া প্রেম করে। যদিও আপনার কাছে রাগ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, এটাই বাস্তব।
পরকীয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো। যদি একটু রেসপন্স করে, সময় দেয় নবীর এই হাদিসের দিকে তাকিয়ে, নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত। যত বড় কাজ থাক সব বাদ, স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ। ওর জন্য কি? এজন্য বিষ্ণু বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়েন আমিন। আবার বিষ্ণু বললেন ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মানজিলগুলোর প্রথম মানজিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই, ঠিক কিনা বলেন? তা আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া এক অবস্থায় থাকেন, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি বাপ, জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ